আমার নিজের গাড়ি, একটা ফ্ল্যাট আমরা সেল করে আমার বাবার থেকে টাকা নিয়ে আমি এই কাজটা দীর্ঘ 1 বছর করছি। প্রাথমিক যে কাজ আমরা ইনশাল্লাহ এমনভাবে এটা পরিষ্কার এবং ক্লিন করব যেটা সারা বাংলাদেশে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আমার চাওয়া পাওয়ার তত কিছু নেই, আমরা এই দীর্ঘ সময় নিজেদের অর্থায়নে কাজটা করছি। প্রয়োজনে আমি ইতিমধ্যে একবার বলেছি যে একটা নিজের এটা কষ্টের কথা বলতে গিয়ে বলেছিলাম যে আমার নিজের গাড়ি, একটা ফ্ল্যাট আমরা সেল করে আমার বাবার থেকে টাকা নিয়ে আমি এই কাজটা দীর্ঘ 1 বছর করছি। প্রয়োজনে আরও যদি আমার আল্লাহ সামর্থ্য দিয়েছে, কারণ যারা আমাদের দুর্বল কর্মী রয়েছে তারা অ্যাকচুয়ালি কুলাইতে পারছে না, তাদেরকে আমার সহযোগিতা করতে হবে। আমরা এখন চিন্তা করেছি যে আমাদের মিনিমাম 1-150 শ্রমিক ভাই বা আমাদের কর্মীরা যদি কাজ করে তাদের প্রতিদিন অথবা মাসওয়ারি একটা সহযোগিতা আমি ইনশাল্লাহ করব। রাষ্ট্র আমাকে সেটা সহযোগিতা করুক এবং না করুক, দলে আমাকে কোথায় দিবে না দিবে সেটা দলের বিষয়। সবচেয়ে বড় কথা হলো আমাদের মালিক এবং রব সৃষ্টিকর্তা যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমি যেই কাজটা করছি আমি মনে করি আমি এবং আমাদের সহ যারা আছেন এখানে আমার সাথে একটা বড় টিম কাজ করে। থানা কমিটির বাদল হাওলাদার, আমাদের নুর আলম সোহাগ আছেন, আমাদের এখানে সুমন আছেন, সিদ্দিক আছে সহ, ডাক্তার শাহ আলম সহ আমাদের যে আশরাফুল আছে, অনেক নেতার কাছে, ইমরান আমাদের ছাত্রদলের নেতা, তারপর আমার সোহেল মণ্ডল সহ অনেকেই এখানে রয়েছে। যে আরেক সোহাগ আছেন, নাম বললে মানে 50 জন। এখন আমরা সকলেই মনে করি এই যে কাজের মূল্যায়নটা রাষ্ট্রীয়ভাবে কি পেলাম, দল থেকে কি পেলাম, তার চেয়ে বড় কথা হলো আমার মৃত্যু, হায়াত, মৃত্যু এবং রিজিক যেটাকে বলে, এটা সব কিছুই তার হাতে, আল্লাহর হাতে। সম্মান দেওয়ার মালিক মহান সৃষ্টিকর্তা, তার কাছে আমরা একটা অবশ্যই বড় পুরস্কার সবাই পাবেন, আমরা পাবো। সেই থেকে হৃদয়ের যেটাকে বলে চিন্তা থেকে আমরা এই ভালো কাজগুলো করছি এবং রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন প্রকল্প অনুমোদনের আগ পর্যন্ত সরকার সহযোগিতা না করলেও আমরা এই কাজগুলা চলমান রাখবো এবং করে যাব। প্রধানমন্ত্রী যে কোনো একটি সভায় বলেছেন, আমি যখন গাড়িতেও বসি বা বিভিন্ন জায়গায় হাত ময়লা পরিষ্কার করে টিস্যুটা আমি রাস্তায় ফেলাই, তখন আমার বিবেকের কাছে সেটা একটা লাগে, যে মনে হৃদয়ে লাগে যে আমি এটা ফেলাচ্ছি, কোথায় ফেলাচ্ছি। কারণ মানুষ যদি তার বাড়ির ময়লা রাস্তায় ফেলায়, আমি চা খেয়ে চায়ের ডিব্বাটা রাস্তায় ফেলাই, আমার ইউনিভার্সিটির সামনে, আপনি সামনে গিয়ে দেখেন তারা স্টুডেন্টরা, তারা তো এই 5ই আগস্টের আন্দোলনে ভূমিকায় ছিল। আমি আপনাদেরও ছাত্রদের সারা বাংলাদেশে অনুরোধ করব, আপনারা প্রত্যেকটা জায়গায় আপনাদের ক্যাম্পাসের চতুর্পাশে অথবা আপনাদের পাশে মাঠটা আপনারা ক্লিন করেন, মসজিদের আঙ্গিনাটা ক্লিন করে দেন। আপনারাই তো এই দেশের আগামী দিনের ভবিষ্যৎ। আছে বিরোধী দল, আমি নাম বললাম না, বিরোধী দল আপনারা জানেনই কোন দল, তারা শুধু সরকারকে আলটিমেটাম দিচ্ছেন। সারা দেশে নাকি আপনাদের লক্ষ কোটি নেতাকর্মী আছে, তো লক্ষ কোটি নেতাকর্মীরে সপ্তাহে একদিন কাজ করতে বলেন। আপনি তো বক্তব্য দিচ্ছেন, একসাথে আন্দোলন করেছেন। বিএনপি যদি সাথে আপনারা জোট অতীতে না করতেন এবং এই পরিস্থিতি তৈরি না হতো, বিএনপি যদি আওয়ামী লীগকে কোনো প্রকার, আপনারা যেটা বলেন মিথ্যা প্রোপাগান্ডা, আওয়ামী লীগের সাথে বিএনপি কোনো আঘাত করতো, আপনারা 10টার বেশি সিটে বাংলাদেশে পেতেন না। অতএব নিজের চেহারা সে আয়নায় দেখুন, জনগণের কাছে যান, কাজ করেন, তাহলে আগামী দিনে জনগণ আপনাদেরকে অবশ্যই মূল্যায়ন করবে। সকল কিছু জনগণ দেখছে এবং সকল কিছু জনগণ বুঝে। আপনারা কথা, আমি আপনাদের উপদেশ দেওয়ার মতো কোনো নেতা নই, আমি একজন মাঠের কর্মী। আপনারা অনুধাবন করেন, গরম বক্তব্য বিভিন্ন ডিস্ট্রিক্টে দিচ্ছেন, দেশের জন্য, সমাজের জন্য বৃক্ষ যে কথা বলছেন তারেক রহমান, বৃক্ষ মানে কি, এই দেশের সবুজায়ন করবেন, সকল লেককে উনি 2 পাশে গাছ লাগাবেন, দৃষ্টিনন্দন করবেন। মধ্য আয়ের দেশ, গরিব মানুষ যারা টাকা খরচ করে বিবাহ করতে পারে না, বাইরেও যেতে পারে না ঘুরতে দেখতে, এরকম কোটি কোটি লোক আছে, তারা কোথায় যাবে? স্বাস্থ্যে ঠিক রাখতে হলে, শরীর মন ঠিক থাকতে হলে এ সকল অবকাঠামোগুলো দ্রুত করা দরকার। এবং যেটা বলেছেন, এই যে ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলানো, আপনি পৃথিবীর উন্নত দেশে যান, এক ডাস্টবিনে পচা জাতীয় ময়লা রাখছেন, আরেক ডাস্টবিনে শুকনো ময়লা রাখছেন। কিন্তু আমরা কি করছি? শক্ত প্রতিবাদ সমাজের নিচের স্তর থেকে হওয়া উচিত, নিজেরা সচেতন হওয়া উচিত। রাষ্ট্র এটার জন্য আইন করা দরকার, কঠোর আইন করা দরকার, যে একটা ময়লা যত পালাইলে তার মিনিমাম সাজা অথবা একটা জরিমানা করা উচিত। তাহলেই সমাজ সুন্দর হবে এবং যেটাকে আমরা করব, রাষ্ট্র করবে, সেটা ঠিক থাকবে।